হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং ছবি লায়ন নিয়ে। তোমরা অনেকেই বলবে দ্যাট লায়ন হবে না, লায়ন নিয়ে বেকার কথা বলছো। বলে রাখি, লায়ন ছবিটা হচ্ছে। ইয়েস, লায়ন ছবিটা অফিসিয়ালি হচ্ছে। ইনসাইডার আপডেট দিচ্ছি তোমাদেরকে লায়ন ছবিটাকে নিয়ে। লায়ন ছবিটা অফিসিয়ালি হচ্ছে। ইয়েস, রাইহান রাফি লায়ন ছবিটা বানাচ্ছে, জিদ্দাকে নিয়েই বানাচ্ছে। এবং এখান থেকে এবার আপডেটের ধামাকা শুরু হচ্ছে। এগুলো ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট হিসেবেই তোমাদেরকে দিচ্ছি। অলরেডি একটা জিদ্দার লুক ছিল, সেই লুকটা অলরেডি রিজেক্টেড হবে সম্ভবত, এখন অবধি সেরকম চান্স রয়েছে। সেই লুকটাই যদি মারাত্মক ঘ্যামা হয়, তাহলে ভাবো যে লুকগুলো রিজেক্টেড হয়নি, সেই লুকগুলো মানে এই লুকটা রিজেক্টেড হচ্ছে, সেই লুকগুলো আরও কত ভয়ঙ্কর হবে। আমি তো ওদেরকে লুকটার জাস্ট এক্সাম্পল বলে দিচ্ছি। ফ্রেঞ্চ কাট জিদ্দার, আর এখান থেকে একদম এই হালকা যেটা থাকে, একদম হালকা হালকা দাড়ি, আর এত বড় চুল, ঠিক আছে, এত বড় চুল, আর মাথার এখান থেকে একটা পনি, ঠিক আছে, একটা পনিটেল নামছে, এরকম একটা জিনিস রয়েছে, ঠিক আছে, বিরাট বড় বড় চুল, এরকম ধরনের জিনিসপত্র, একটা লুক রাখা হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা গ্যাংস্টার ড্রামা, ঠিক আছে। লায়ন ছবিটা হচ্ছে, এটা সবথেকে বড় আনন্দের বিষয়, এবং এটা কিন্তু মানে ভয়ঙ্করভাবে আসতে চলেছে। প্রতিটা জিনিস, প্রতিটা টেক্সচার মারাত্মকভাবে আসতে চলেছে। ইনসাইডার আপডেট বলছে এরকম যে জিদ্দার জীবনে সবথেকে বড় ছবিটা আসতে চলেছে। ইয়েস, এবং আজকে এপার বাংলা কেন, এ বাংলাতে কেউ নেই নাকি যেভাবে জিদ্দাকে এর আগে কেউ এরকমভাবে জিদ্দাকে প্রেজেন্ট করেনি। এত মাস অবতারে জিদ্দাকে প্রেজেন্ট করা হচ্ছে যে ওই অবতারে, আর রাফি যেভাবে জিদ্দাকে প্রেজেন্ট করছে, 20 বছরে জিদ্দাকে কেউ না কেউ এইভাবে প্রেজেন্ট করেনি, মানে পাস্ট 20 ইয়ার্স, বুঝতে পারছো? তো ইট ইজ আ হিউজ আপডেট অ্যাকচুয়ালিতে। আমি যা শুনতে পেলাম তাই তোমাদেরকে বলছি। ইটস ব্যাঙ্গা, মানে জাস্ট যা হবে তখন ছিটকে যেতে হবে, পাগলে যেতে হবে। দেখো, লায়নের কোন প্রোডাকশান যুক্ত থাকবে, কোন প্রোডাকশান থাকবে না সেগুলো জানি না, তবে এইটা যখন জানতে পেরেছি, এবং লায়নের কিন্তু অ্যাকচুয়ালিতে মানে স্টোরি বোর্ড বলো, স্ক্রিন প্লে বলো, সেই সমস্ত কাজকর্ম অ্যাকচুয়ালিতে এখন চলছে। এবং জিদ্দা কিন্তু বড় চুল রাখতে, মানে বড় চুল রাখার পরিকল্পনার দিকেও যেতে পারেন, এরকমটাও জানা যাচ্ছে, মানে রিয়েল চুল। রাফি সবসময় যেন, রায়ান রাফি এমন একজন পরিচালক যে কিন্তু খুব একটা ফেক জিনিসপত্র পছন্দ করে না। তুফানেও কিন্তু শাকিব খানকে অরিজিনাল চুল বাড়ানো করিয়েছিল। তো এক্ষেত্রেও রিয়েল বড় চুল করতে পারে জিদ্দা, দুর্ধর্ষ লাগবে সেক্ষেত্রে একটা। এবং লায়ন নিয়ে সবথেকে বেশি এক্সাইটমেন্ট রয়েছে, তার কারণটাই হচ্ছে এটা। এবং এখনও অবধি দুই বাংলায় দুর্ধর্ষ ব্যবসা করতে পারে লায়ন ছবিটা, এরকমটাও জানা যাচ্ছে। কেন এরকমটা জানা যাচ্ছে? গল্পটা নাকি এমনই যে এটার কিন্তু প্রেক্ষাপটটা দুই বাংলার জন্যই ওয়ার্ক করে যাবে, দুই বাংলার ইমোশনকেই কিন্তু প্রপারলি ওয়ার্ক করাবে। এবং সেটা দরকার, মানে আমাদের এই কাঁটাতার, এই বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবাংলা, এটার কিন্তু বেশ একটা কানেকশান তৈরি করা যেতে পারে। এবং সেটার রুটস যারা জানে, যারা বারবার যাতায়াত করেছে, দুটো দেশ সম্পর্কে যাদের ধারণা আছে, অ্যাজ লাইক রাফি, সেই কিন্তু এটা করতে পারবে। এইগুলো কিন্তু কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি, পয়সা খরচা, বিনিয়োগ, জাহাজ, সমুদ্র, ছিটকে যেতে চলেছো ভাই, ছিটকে যেতে চলেছো সব কিছু হলে। এবং ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। হয়তো মেবি এত বড় বাজেটের ছবি আজ অবধি বাংলা সিনেমার ইতিহাসে তৈরি হয়নি, এইটুকু বলা যেতে পারে। অনেকগুলো জায়গা নিয়ে এই ছবিটা শ্যুট হবে, হয়তো মেবি এই ছবিটা ইন্ডিয়াতেও শ্যুট হতে পারে, বাংলাদেশেও শ্যুট হতে পারে, বিদেশেও শ্যুট হতে পারে, অ্যাজ লাইক মানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এরকম ধরনের বাইরের দেশগুলোতেও শ্যুট হতে পারে, ঠিক আছে। এটা আমি আলাদা জায়গা থেকে জেনেছি, সে কারণেই বললাম, কারণ তাণ্ডব করে অনেক বেশি হয়েছে। অ্যাকশন ডিরেক্টরের বড় বড় চমক থাকবে, ঠিক আছে, লায়নের অ্যাকশন ডিরেক্টরে, এটাও তোমাদেরকে বলে দিলাম, বড় বড় সব চমক থাকবে। এবং স্পেশালি জিদ্দার জন্য আমি বলছি, জিদ্দার জন্য এটা একটা ঘুরে দাঁড়ানোর ছবি হচ্ছে, একটা বিরাট ঘুরে দাঁড়ানোর ছবি হচ্ছে। মানে এই ছবিটা ভাই, লোকে বলছে একটা ভালো কমার্শিয়াল সিনেমা, যেটা দেখলে ছিটকে যেতে হবে। এই জিনিসটা কিন্তু লায়ন থেকে বলছে, মানে যারা জিদ্দার হেটার তারাও এই কথাটা বলবে, এরকম কথা নাকি ইনসাইডার থেকে শুনতে পাচ্ছি। এবং মানে লোকে দেখতে চাইছে যে ভাই, আমি জিদ্দাকে একটা ভালো কমার্শিয়াল ছবিতে দেখতে চাই, সেটা হচ্ছে লায়ন, ঠিক আছে। এরকম জিনিসপত্র হচ্ছে, এবং রাফি যেভাবে প্রেজেন্ট করবে সব কিছু নাকি ছিটকে দেবে, উড়িয়ে দেবে। এবং মাল্টিপল লুকস রয়েছে জিদ্দার, একটা লুক রিজেক্ট হয়েছে মানে কতগুলো লুক রয়েছে, সেই লুকগুলোর জন্য জিদ্দাকে কতটা খাটতে হবে তোমরা ভাবো। আমি জানি না কবে এই ছবিটা আসবে, হয়তো মেবি 2028 সালের ঈদে টার্গেট করবে, হয়তো 27 সালেও আসবে বলে, সরি 28 সাল বলছি, 2027 সালের ঈদ হয়তো টার্গেট করবে, 2026 সালে হয়তো আসবে না। 2026 সালেও জিদ্দার একটাই ছবি আসবে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, তারপরে কিন্তু লায়ন, ঠিক আছে, সম্ভবত। আমি এক্স্যাক্টলি জানি না, এই খবরটা জানি না, তবে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো শুনতে পেয়েছি বলেই বললাম, নাহলে রোজ ভিডিও বানাতাম লায়নের ইনসাইডার আপডেট বলে। যেটা জানতে পারলাম সেটাই বললাম। আমরা ভাই আফটার চেঙ্গিস মনে করো যে কিছু একটা দেখতে পেতে চলেছে, এবং
চেঙ্গিজেরও বাপ আসতে চলেছে, এইটা তোমাদেরকে বলতে পারি। কারণ চেঙ্গিজ প্রায় অলমোস্ট ওই 4 কোটি টাকা বাজেটে বানানো একটা কমার্শিয়াল ছবি হিসাব অনুযায়ী দেখতে গেলে, এবং 6.5 কোটি টাকার মতন একটা বাংলা কালেকশন করে, এবং টোটাল হিন্দি কালেকশন নিয়ে মোটামুটি 9 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে। ইটস আ ব্লকবাস্টার সিনেমা। তো এরকম একটা মানে বাজেটের সিনেমা হচ্ছে চেঙ্গিজ। চেঙ্গিজেরও বাপ আসছে এটা, রায়হান রাফি যেটা করছে, এবং এই ছবিটা কিন্তু হবে, ঠিক আছে। এবং এই ছবিটার কিন্তু কাজও চলছে রেগুলার বেসে, ঠিক আছে। আর আমি কিছু বললাম না, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।